নিউ দীঘা ইন্টু সেক্টর আর B1 সেক্টরের মেন রোডের ওপর প্রচুর কিন্তু ঝাঁ চকচকে নতুন নতুন হোটেলস গড়ে উঠছে, আর প্রত্যেকটি কিন্তু একেবারে লাক্সারি ফিল দেবে। নিউ ওপেনিং, একদম নিউলি ওপেন। এক মাস হয়েছে ওপেনিং। এক মাস, আচ্ছা। ক্যাটাগরি কি কি রয়েছে? সুইট রুম আছে, ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম ডিলাক্স আছে, ওকে, ফ্যামিলি ডিলাক্স আছে। টোটাল রুম মিন্নাত প্যালেসের ডাবল বেডরুম, একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে, ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য এনাফ। তো এই হচ্ছে টোটাল রুমটা। বিশাল বড় একটা লম্বা সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড়, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্টটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস। ভিডিও স্টার্টিংয়ে আজকে আশা করি বুঝতে পেরে গেছেন যে একদম ঝাঁ চকচকে নতুন নিউলি ওপেন্ড, মাত্র যেটা 1 থেকে 1.5 মাস হলো ওপেন হয়েছে নিউ দীঘাতে, সেরকমই একটা হোটেল এক্সপ্লোর করে দেখাবো। সামনেই রথযাত্রা, হাতে মাত্র 2 দিন। রথযাত্রাটা আবার এমন দিনেই পড়েছে, ঠিক তারপরেই উইকেন্ড, তো হাতে পেয়ে যাচ্ছেন 3 থেকে 4 দিন। তো দীঘা যাওয়ার প্ল্যান যদি করে থাকেন, দীঘার রথযাত্রা উপভোগ করার সাথে সাথে যদি থাকতে চান একটা লাক্সারি নিউলি ওপেন্ড হোটেলে, তাহলে যে হোটেলের সন্ধান আমি এখন দিতে চলেছি সেটা আপনাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর সবথেকে বড় কথা, একেবারে মেন রোডের ওপরই লোকেট করছে। সমুদ্র থেকে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটা পথ, জাহাজবাড়ির ঠিক পাশে। আশা করি আপনারা জানেন জাহাজবাড়ি থেকে সমুদ্র ডিস্টেন্স ঠিক কতটা। সমুদ্রের দর্শন তো হলো, তো চলুন এবার যাওয়া যাক সমস্ত ইনফরমেশন নিয়ে নিই হোটেল সম্পর্কিত। রয়েছি এই মুহূর্তে আমরা হোটেল মিন্নাত প্যালেসের সামনে। এই হয়েছে N2 সেক্টর VIP সেক্টর রোড, সেখান দিয়ে বাস 4 হুইলার সবটাই যায় মেন রোডটা নিউ দীঘা। ঠিক ওই পোর্শনটাতে চলে গেলেই কিন্তু সোজা সমুদ্র, আর একটু এগুলেই কিন্তু ডান হাতে রয়েছে জাহাজবাড়ি। তার ঠিক একদম রোড সাইড রাস্তার ধারেই রয়েছে হচ্ছে মিন্নাত প্যালেস। সামনে বিশাল বড় পার্কিং স্লট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় সড়ো পার্কিং স্লট রয়েছে। এই হোটেলটা একটু দেখে নিই আমরা এক্সপ্লোর করে। হোটেল মিন্নাত প্যালেস, এই হচ্ছে টোটাল হোটেলের রিসেপশনটা। মাত্র 1 মাস হলো ওপেন হয়েছে। একটা বড় LED স্ক্রিনও রয়েছে এখানে, আর রয়েছে এখানে একটা ইনহাউস রেস্টুরেন্ট, যেটা একটু পরে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তার আগে রুম ট্যুরটা করে আসি। হোটেল মিন্নাত প্যালেসের একটি রুম ট্যুর আমরা করে নেব। মিন্নাত প্যালেস 212 সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি, রুম ট্যুরটা করে নিয়ে আসুন। এই হচ্ছে টোটাল রুম, মোটামুটি স্পেশিয়াস একটা রুম রয়েছে, একটা ডাবল বেড রয়েছে, একটা ক্লিন অ্যান্ড একটা সুন্দর বেশ টাওয়াল দেওয়া রয়েছে, বেড রয়েছে ডাবল বেড, 2 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ডের জন্য দারুণ। আমার ব্যাক সাইডে রয়েছে 2টো সোফা, মুখোমুখি রয়েছে 2টো সোফা। এখানে একটা ওয়াটার ফিল্টার দেওয়া রয়েছে, দেখাতে বলবো একটু ওয়াটার ফিল্টারটা। অ্যাস্ট্রে রয়েছে, গ্লাস রয়েছে, এটা মেনু কার্ড রয়েছে মিন্নাত প্যালেসের। এখানে আমার ব্যাকে রয়েছে একটা মিরর। এই হচ্ছে ব্যাক সাইডটা বেডের। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা রয়েছে। ভেতরটা স্পেশিয়াস, একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য এনাফ স্পেস। আর রয়েছে এখানে একটা অবশ্যই মাথার ওপর AC রয়েছে, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, আর একটা ব্যালকনি রয়েছে এখান থেকে ব্যালকনি। আর এই হচ্ছে রোড, মেন রোডের ওপরই, পাশে রোড চলে আছে, গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর পাশে হোটেল, একটা বড় ব্যালকনি রয়েছে, 2টো চেয়ার। সো এই হচ্ছে টোটাল রুম মিন্নাত প্যালেসের ডাবল বেডরুম।
রুম প্রাইসগুলো এবার আস্তে আস্তে আমরা জেনে নেবো কীরকম কীরকম রুম রয়েছে। ও এলইডি টিভি স্ক্রিন রয়েছে, আর এখানে ওয়েস্টেজ বক্স রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই যে ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা, আর একটা ওয়াশরুম, কমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার, সোপ হোল্ডার রয়েছে, মিররের নিচেও এখানে প্রচুর স্পেস রয়েছে। সো এই হচ্ছে টোটাল রুমটা, ওপরটা ফল সিলিং করা। হোটেল মিন্নাত প্যালেসের এবার সুইমিং পুলটা একটু দেখে নেবো আমরা। এটা একদম গ্রাউন্ডেই রয়েছে। এই হচ্ছে হোটেল মিন্নাত প্যালেসের সুইমিং পুল। বিশাল বড় একটা লম্বা সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড়, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর বলে রাখি এটা কিন্তু ওপেন হয়েছে মাত্র 2 থেকে 3 মাস মতো। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে মানে গ্রাউন্ডে এই সুইমিং পুলটা করা হয়েছে। একটু ধরতে বলবো, একটু দেখাও, ধরো। এখান থেকে আপনারা ছোট বড় সবাই কিন্তু এই সুইমিং পুলটাতে আপনারা এনজয় করতে পারেন। এখানে কিন্তু মিউজিক সিস্টেমও রয়েছে, দেখাতে বলবো, মিউজিক সিস্টেমও রয়েছে। মিউজিকের সাথে আপনারা এখানে জলে এনজয় করতে পারেন। দারুণ বিশাল বড় একটা কিন্তু সুইমিং পুল, মাত্র 2 থেকে 3 মাস হলো ওপেন হয়েছে। একেবারে ব্র্যান্ড নিউ হোটেল মিন্নাত প্যালেস, একেবারে N2 সেক্টর বা VIP সেক্টরে রোডের ওপরেই কিন্তু লোকেট করছে এই হোটেলটি। এই লংটা তো সব বড়দের বাটালদের জন্য ঠিক আছে, আর এই পোর্শনটাতে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে পুলটা, বেবি পুল যেটাকে বলে। বাচ্চারাও আপনার বাড়ির সুদের সদস্যরাও কিন্তু এনজয় করতে পারে এই পোর্শনটাতে। মিন্নাত প্যালেসের এটা হচ্ছে রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্টটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস। এই হচ্ছে মিন্নাত প্যালেসের রেস্টুরেন্ট। এসি রয়েছে, পাখা রয়েছে, এখানে খুব সুন্দর একটা লাইটিং সিস্টেমও রয়েছে। আর এই হচ্ছে টোটাল রিসেপশন, রেস্টুরেন্টটা। আর এখানে বুফে সিস্টেমও রয়েছে। ভেতরটা রয়েছে অবশ্যই কিচেন। গুড মর্নিং দাদা, আপনার নামটা একটু বলবেন? সুমন পাহাড়। আচ্ছা, আর হোটেলের নামটা একটু বলবেন? মিন্নাত প্যালেস। মিন্নাত প্যালেস হোটেলটার কতদিনের পুরনো ঠিক বলুন। নিউ ওপেনিং, একদম নিউলি ওপেন। 1 মাস হয়েছে ওপেন। 1 মাস? আচ্ছা, আমি ভিডিওতে অলরেডি 2-3 মাস হয়েছে, তাহলে 2-3 মাস নয়, 1 মাস হলো ওপেন হয়েছে। তাহলে একবারে ব্র্যান্ড নিউ হোটেল মিন্নাত প্যালেস। লোকেশনটা শেয়ার করুন। জাহাজবাড়ি থেকে 1 মিনিট ডিস্টেন্স। জাহাজবাড়ি থেকে 1 মিনিট, একদম যদি মানে বলেন মেন রোডের ওপরেই। তো এটা হচ্ছে N2 সেক্টর। আর VIP সেক্টরও বলা যেতে পারে। N2 সেক্টর, এটা হচ্ছে B1 সেক্টর। B1 সেক্টর, ওকে। আচ্ছা, ভিজিটিং কার্ড অবশ্যই নেব। তার আগে একটু বলে নিই কতগুলো রুমস রয়েছে এই হোটেলে? 50টা রুম আছে। আর এসি নন এসি সবই এসি। আর ক্যাটাগরি কি রয়েছে? সুইট রুম আছে, ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম ডিলাক্স আছে, ওকে, ফ্যামিলি ডিলাক্স আছে, এমনি নরমাল ডিলাক্স। আর স্টার্টিং মানে মোটামুটি রেঞ্জ 2000 প্লাস GST। 2000 প্লাস GST আপ টু মানে 4500 প্লাস GST। আচ্ছা, আমি একটা রুম দেখলাম বোধহয় 213 না 212 রাম সামথিং। ওটা কি ধরনের রুম? মানে ডিলাক্স রুম। ডিলাক্স রুম, ওটার প্রাইস তাহলে 2000 প্লাস GST। আর যেটা বলছেন ওটা তাহলে মানে 4000 যেটা বলছেন প্লাস GST, সেটা হচ্ছে কি 4 বেড 6 বেড ফ্যামিলি 6 বেড। আচ্ছা, তাহলে অনেকজন একসাথে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যদি আসে তাহলে মানে অবশ্যই কি বলবো সুটেবল আর কি তাদের জন্য। আর তাহলে আপনাদের বিশাল বড় একটা সুইমিং পুল রয়েছে দেখলাম, দারুণ সুইমিং পুল। আর ব্র্যান্ড নিউ হোটেল। আর কি রয়েছে? কনফারেন্স রুম আছে, কনফারেন্স হল আছে, ডবল কনফারেন্স হল আছে, সুইমিং পুল আছে। হ্যাঁ, সুইমিং পুলটা তো দেখালাম। আর রেস্টুরেন্টটাও রয়েছে। তাহলে মাত্র 1 মাস হলো ওপেন হয়েছে, খুব ভালো। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করুন, আমি আরেকটাও ভিজিটিং কার্ডটা দেখিয়ে দেবো। ভিজিটিং কার্ডে কন্ট্যাক্ট নাম্বার দেবো। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউড? আনম্যারিড কাপল অ্যালাউ, বাট 18 প্লাস 18 প্লাস হতে হবে। পেট অ্যালাউড?
না পেড এলাও। আর হ্যাঁ, আর এখানে পিক আপ ড্রপ ফেসিলিটি তো দরকার নেই, বেরিয়ে টোটো অটো একদম, সবটাই সবকিছু পাওয়া পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে হোটেল মিন্নাত প্যালেসের ভিজিটিং কার্ড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই নাম্বারে কোন নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে হবে? দুটোতেই দুটোতেই হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তো? দুটোই হোয়াটসঅ্যাপ। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। এখানে অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে, হোটেল মিন্নাত প্যালেস। কনফারেন্স হলের একটা ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি, ভিডিও করতে পারিনি তাই। তো আশা করি গেস করতে পারছেন ঠিক কতটা স্পেসিয়াস। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ভিজিটিং কার্ডটা শেয়ার করে দিচ্ছি। এখানে বোথ কন্ট্যাক্ট নাম্বারেই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বুকিংয়ের জন্য। এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সব রকম ক্যাটাগরির রুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দিস ইজ দ্য হোটেল মিন্নাত প্যালেস। এই হচ্ছে আউটলুক, প্রচুর এলাকা নিয়ে বিস্তৃত। আর এই পোর্শনে যে রুমসগুলো রয়েছে সাইড রোড ফেসিং, তো এই রুমের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সামনে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। ফেসিলিটিসের মধ্যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, কনফারেন্স হল রয়েছে, লিফট রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর রয়েছে দারুণ একটা বিশাল বড় সুইমিং পুলও।